আলহামদুলিল্লাহ, মঙ্গোলিয়া ভিসা 2026 অর্থাৎ এই 2026-এর নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম মঙ্গোলিয়া ভিসা নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে এই 2026-এর মঙ্গোলিয়া ভিসা সম্পর্কিত ধুমধাম একটি আপডেট ভিডিও নিয়ে। সো বর্তমান সময়ে আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন, দেখছি যে ভাই মঙ্গোলিয়া ভিসা নিয়ে কেন আপডেট দিচ্ছেন না, কেন আপডেট আনছেন না, এবং মঙ্গোলিয়া ভিসা নিয়ে আসলে আমরা কোনো আপডেট পাচ্ছি না। আসলে এই যে বেশ কিছুদিন আগে মঙ্গোলিয়া ভিসা নিয়ে যে বেশ একটা হাইপ চলছিল বাংলাদেশে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এসে এই মঙ্গোলিয়া ভিসা নিয়ে কিন্তু কোনো প্রকার হাইপ দেখছি না। কেন দেখছি না, কী কারণে দেখছি না, এরকম নানান কমেন্ট আপনারা কিন্তু করছেন আপনারা আমাকে। সো এই প্রেক্ষিতে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি যে মঙ্গোলিয়া ভিসা নিয়ে বর্তমান সময়ে কী সিচুয়েশন চলছে বাংলাদেশে বিশেষ করে, এবং বর্তমানে কি সত্যি করে কি মঙ্গোলিয়া ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে নাকি চালু আছে, এবং বর্তমানে কি মঙ্গোলিয়া ভিসা কেমন হচ্ছে, কোন কোন কোম্পানিতে হচ্ছে, এটা আজকে আপনাদের কিছুটা হলে ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবেন, ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টি এক্সপ্লেন করবো আপনাদের মাঝে, দেখেন মঙ্গোলিয়া ভিসা নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের আপডেট অনেক জায়গা থেকে পেয়েছেন। মঙ্গোলিয়া ভিসার দাম কেমন আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে জানিয়েছি, এবং অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদের সামনে এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি, যেগুলো আমি বলেছিলাম যে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। সো যেটা বলছিলাম, দেখেন আপনারা অনেকে মঙ্গোলিয়া ভিসা নিয়ে সকলে জানেন সে মঙ্গোলিয়াতে কিন্তু অনেক কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু ভিসা প্রোভাইড করে, যারা এর মধ্যে কিন্তু মিট কাটার এবং অনেক, যেহেতু আপনারা জানেন যে মঙ্গোলিয়া একটা শীতপ্রধান কান্ট্রি, এবং এখানে কিন্তু অনেক কাজের চাহিদা রয়েছে। আপনারা যদি ইউরোপে না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গোলিয়া যেতে পারেন, এমন কথাও কিন্তু আমি বলেছিলাম আমার ভিডিওর মাঝে। কিন্তু ইদানিং কিছু দালাল চক্রকে দেখছি যে মঙ্গোলিয়া ভিসা নিয়ে কিন্তু বেশ একটা কাবঝাপ চালাচ্ছে। কাবঝাপগুলো কি দেখেন, এই যে মঙ্গোলিয়া ভিসা নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে আপনারা একটা নিউজ পেয়েছিলেন বাংলাদেশের একটা নিউজ মাধ্যমে, যে আমরাও কিন্তু দেখেছিলাম বিভিন্ন পোর্টালে বিভিন্ন নিউজ মাধ্যমে, যে বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ সহ আরও কিছু দেশ থেকে মঙ্গোলিয়াতে গিয়েছিল, তাদের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে যখন সন্ধান পাওয়া যায় এবং যারা ওয়ার্ক ভিসা সেখানে যায় বিভিন্ন কোম্পানির মাধ্যমে, সেখানে কিন্তু দেখা যায় যে অনেকে কিন্তু প্রতারিত হয়েছে এবং অনেকে কিন্তু কাজ পায় নাই। সো এরকমও কিন্তু নিউজ কিন্তু আমরা দেখেছি মঙ্গোলিয়া ভিসা নিয়ে। কিন্তু যখন বর্তমান সময়ে আপনারা আমাকে এসে বারবার কমেন্ট করছেন, বিভিন্ন কোম্পানির নাম দিচ্ছেন, বিভিন্ন কোম্পানির নাম জিজ্ঞেস করছেন, আসলে দেখেন যে কোম্পানি যদি রিয়েলিস্টিক হয় তাহলে কিন্তু আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তারা নিয়োগ দেবে। সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই হতে পারে, সেটা ইউরোপ হতে পারে, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রেই বিভিন্ন রকম হতে পারে। সো মঙ্গোলিয়ার ক্ষেত্রে বিষয়টা কিন্তু কিছুটা ভিন্ন হলেও এটা সত্য যে বর্তমান সময়ে যদি আপনারা চিন্তা করেন যে মঙ্গোলিয়াতে যাবেন, তবে একটু চিন্তা ভাবনা করে যাবেন, কারণ আগে যারা গিয়েছেন বা আগে যারা সেখানে গিয়ে ডেভেলপ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, এখন বর্তমানে যাওয়া বা গিয়ে কিন্তু সেখানে ওয়ার্ক করা অর্থাৎ কাজ করা ভেরি টাফ ফর দ্যাট। সো যেটা বলবো ফারদার এনাফ, যে আপনারা বর্তমান সময়ে যদি মঙ্গোলিয়াতে যেতে চান তাহলে একটু চিন্তা ভাবনা করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এখন যে সকল কোম্পানির নামগুলো আপনারা আমাকে দিচ্ছেন বা জানাচ্ছেন, আসলে এগুলোর মধ্যে বেশ অর্থাৎ অনেকগুলো কোম্পানি আপনারা নাম দিচ্ছেন, এর মধ্যে অনেকগুলো কোম্পানিকে আমরা পোর্টালে খুঁজে পাই না। এগুলোকে যদি বলতে চান তাহলে এগুলো কিন্তু আপনার ওই যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি, অর্থাৎ সাপ্লাই কোম্পানি মানে তো আপনারা সকলে জানেন। সাপ্লাই কোম্পানি নিয়ে আমি আরও কিছু ভিডিও আনবো আপনাদের মাঝে, সাপ্লাই কোম্পানিটা কীভাবে কাজ করে এবং কীভাবে তারা কর্মী নিয়োগ দেয়। সো এটা কিন্তু বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এই সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে, এগুলো কিন্তু দেশের জন্য কাজ করে। সো এটা আপনাদের জানাবো। বর্তমান সময়ে কিন্তু যারা আমাকে কমেন্ট করেছিলেন যে মঙ্গোলিয়া ভিসার বর্তমানে যে আপডেট এটাই যে সকল কোম্পানির নামগুলো আপনারা আমাকে দিচ্ছেন, এগুলো কিন্তু বেশ কয়েকটাই আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানি। আর মঙ্গোলিয়া ভিসা নিয়ে যারা এখন বর্তমান সময়ে খুব কাজ করতে ইচ্ছুক, তারা মঙ্গোলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, তবে বিশ্বস্ত কোনো মাধ্যম ছাড়া অ্যাপ্লাই করবেন না, আপনাদের যদি পরিচিত কেউ থাকে বা পরিচিত পরিজন যদি কেউ থেকে থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।